স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 216 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল অর্থাৎ হিন্দু স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 4 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে ফিজিক্যাল সায়েন্স। 1 সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হয় সমশীর্ষ ও সমান। 2 চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। 3 আলোকরশ্মি সমতল দর্পণের ওপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ হবে 0 ডিগ্রি। 4 কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম? গ্রাফাইট। 5 রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী? বিচ্ছুরণ। 6 ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে তা হলো নাইক্রোম তার। 7 শক্তির আদিম উৎস হলো সূর্য। এরপর 2 দাগে শূন্যস্থান পূরণ করে পূর্ণবাক্যে উত্তর লেখো। 1 প্রাকৃতিক চুম্বক পাথরের নাম হচ্ছে ম্যাগনেটাইট। 2 চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো 17:20। 3 আয়নায় বস্তুর প্রতিবিম্বের ড্যাশ হয়, পার্শ্ব পরিবর্তন হয়। 4 মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্রের কারণে। 5 টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ, এই সেলকে বলে প্রাইমারি সেল। 6 সৌরশক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? টাংস্টেন। 2 একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উল্লেখ করো। সৌরশক্তি। 3 চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়? আবেশ। 4 তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার থেকে কত মিটার দূরে আছে? 10 মিটার। 5 সূর্য থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ কিরূপ? সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 পিনহোল ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কী পরিবর্তন হবে যদি এ ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয় বা ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়? প্রতিকৃতি বড় হবে। বি মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়, প্রতিকৃতি বড় হবে। 2 দাগে হচ্ছে এ সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে ওই আয়নার ওপর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? সমতল আয়নার সঙ্গে 60 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে আপতন কোণ হবে 90 ডিগ্রি - 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। এবার প্রতিফলনের সূত্রানুযায়ী আপতন কোণ সমান প্রতিফলন কোণ হয়, তাহলে আপতন কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মানও হবে 30 ডিগ্রি। পরের প্রশ্ন 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? 6 ফুট। 3 তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি করার 2টি উপায় লেখো। 1 নম্বর তড়িৎবাহী তারের কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। 2 নম্বর তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি করে। পরের প্রশ্ন 4 দাগে রয়েছে একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত নির্ণয় করো? দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দণ্ডচুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হবে জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.85, তাহলে 10 সেন্টিমিটার ইন্টু 0.85, তো এটাকে 10 দিয়ে গুণ করলে আমরা পাবো 8.5 সেন্টিমিটার। পরের প্রশ্ন একটি বদ্ধ বর্তনের ছবি আঁকো যাতে 2টি বাল্ব 2টি সেল দিয়ে তৈরি ব্যাটারি ও তার ও একটি সুইচ আছে। এই যে বর্তনীটা দেখতে পাচ্ছ এটা তোমাদের আঁকতে হবে। এখানে দেখো 2টো বাল্ব রয়েছে, এটা হচ্ছে পুরোটা তার, এটা হচ্ছে 2 সেলের একটা ব্যাটারি যেখানে ছোট দিকটা মাইনাস বড় দিকটা প্লাস, এইটা হচ্ছে সুইচ। তাহলে এটা 2 সেলের ব্যাটারি, এটা সুইচ, এটা তার, এই দুটো হচ্ছে বাল্ব, আর চিত্র হচ্ছে বদ্ধ বর্তনী। 6 দাগে রয়েছে উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক শলাকার ওপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমপ্রবাহ চালনা করলে কি লক্ষ্য করা যাবে? এরূপ ঘটার কারণ কি? উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকা একটি চুম্বক শলাকার ওপরে সমান্তরালে থাকা পরিবাহী তারের মধ্য দিয়ে সমপ্রবাহ চালনা করলে চুম্বক শলাকার মেরু বিক্ষিপ্ত হবে। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী তারটির চারপাশে একটি চুম্বকীয় প্রভাবের অঞ্চল বা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এই চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রযুক্ত চৌম্বক বলের প্রভাবে শলাকার বিক্ষেপ ঘটে। এরপর আমরা লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 পরাগ মিলনের সময় পরাগ রেণু স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে। 2 কোন পাতায় সৃষ্ট মূল বংশ বিস্তারে সাহায্য করে? পাথরকুচি পাতায়। 3 দাগে রয়েছে ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়? গর্ভাশয়। 4 গুচ্ছমূল দেখা যায় ধান গাছে। 5 মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটি হলো মূলত্র। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার বৃদ্ধি পায়। 2 অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ফণিমনসা পাতা।
3. তেঁতুল পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ। 4. বাঁশ, কলা, পাম প্রভৃতি গাছে কাণ্ডের ভূমিকা হলো অঙ্গজ জনন করা। 5. সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড বা H2S। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1. একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের উদাহরণ দাও। আলু, পেঁয়াজ। 2. আমের রসালো ও শাঁসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলে? মধ্যত্বক। 3. কুমড়ো ফুলে কীরকম পরাগযোগ লক্ষ্য করা যায়? স্বপরাগযোগ। 4. পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলশ্রুতি? ব্যাপন। 5. গাছের মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ? অভিস্রবণ। 4 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. মৃদবর্তী অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? উদাহরণ দাও। যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্রাধিকাণ্ডের দ্রুত বৃদ্ধির ফলে বীজোত্তক দ্বারা আবৃত বীজপত্র কখনোই মাটি ভেদ করে ওপরে উঠে আসে না, তাকে মৃদবর্তী অঙ্কুরোদ্গম বলে। এই প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র মাটির নিচেই থেকে যায় এবং বীজপত্রাধিকাণ্ড দীর্ঘ হয়। যেমন মটর, ছোলা, আম, ধান, ভুট্টা প্রভৃতি বীজের মৃদবর্তী অঙ্কুরোদ্গম ঘটে। 2 দাগের প্রশ্ন, সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে? সমুদ্রে থাকাকালীন মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে সেগুলি হলো: 1. ঘন মূত্র উৎপন্ন করে। 2. এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের ওপরে আঁশ বা শ্লেষা ঝিল্লি দেহ থেকে জলের বহির্গমনকে রোধ করে। 3. মাছের ফুলকায় উপস্থিত বিশেষ আয়ন কোষ বা ক্লোরাইড কোষ Cl-ONa+ আয়ন সক্রিয় পদ্ধতিতে দেহ থেকে মুক্ত করে দেয়, ফলে সমুদ্রের জলের তুলনায় এদের দেহ তরলের ঘনত্ব কম থাকে। 3 প্রশ্নে রয়েছে হাইপোটনিক দ্রবণ বলতে কি বোঝো? এক্ষেত্রে কোষে কোন ঘটনা লক্ষ্য করা যায়? যে বহিঃকোষীয় দ্রবণের ঘনত্ব অন্তঃকোষীয় রসের ঘনত্বের তুলনায় কম হয় সেই বহিঃকোষীয় দ্রবণকে লঘুসারক বা হাইপোটনিক দ্রবণ বলে। এক্ষেত্রে বাইরের পরিবেশ থেকে জল অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করবে এবং কোষের আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ কোষ ফুলে যাবে। 4 প্রশ্নে রয়েছে পত্রমূল কি, এর কাজ লেখো। পাতার যে অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার পর্বের সঙ্গে যুক্ত থাকে তাকে পত্রমূল বলে। এর কাজ হলো: 1. পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখে। 2. কাক্ষিক মুকুলকে রক্ষা করে। 3. পাতায় উৎপন্ন খাদ্যরস কাণ্ডে পৌঁছে দেয়। কক্ষ বা অ্যাক্সিল কাকে বলে? পাতা ও কাণ্ডের বা পাতা ও শাখার মধ্যে যে কৌণিক অবস্থানের সৃষ্টি হয় তাকে কক্ষ বা অ্যাক্সিল বলে। বিটপ বলতে কি বোঝায়? কাণ্ড থেকে উৎপন্ন শাখা প্রশাখা, পাতা, ফুল নিয়ে গঠিত গাছের যে অংশ মাটির ওপরে অবস্থান করে তাকে বিটপ বলে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।